এবার ভারতে নাগরিকত্ব পাবে বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘুরা। বাংলাদেশের অভ্যন্তরে নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে হিন্দুদের যেভাবে দেখা হয় তাতে প্রায় সময় নির্যাতনের শিকার হতে দেখা যায় তাদের। তাই বাংলাদেশ থেকে নির্যাতিত এসব জনগোষ্ঠীদের নিজ দেশে নাগরিকত্ব দিতে ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে যখন চলছে ভারতের লোকসভা নির্বাচন, তখন অমিত শাহর এমন মন্তব্য যেন নতুন বার্তা দিচ্ছে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে। পাশাপাশি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য বিষয়টি কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। কিন্তু হঠাৎ করেই কেন এমন ঘোষণা এই বিজেপি নেতার? সে কি কেবলই নির্বাচন কেন্দ্রিক, নাকি আছে সুদূর প্রসারী কোনো তাৎপর্য? দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান দুই প্রতিবেশী দেশের নাম ভারত এবং বাংলাদেশ। বিশাল সীমানা ভাগাভাগি করে বিশ্বের অন্য এক রেকর্ডে নাম লিখেছে দুই দেশ। আর ভৌগোলিকভাবে যেহেতু বাংলাদেশের 3 পাশ জুড়েই ভারতের অবস্থান, সে কারণে 1947 থেকে 1971 সাল কিংবা পূর্ববর্তী এবং পরবর্তী সময় থেকে অদ্যাবধি পর্যন্ত সীমান্ত পাড়ি দিয়ে বহু বাংলাদেশী ভারতে প্রবেশ করেছে। একটা সময় যুদ্ধের কারণে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এরপরও নানা সময় নানাভাবে ভারতে যেতে বাধ্য হয়েছে অসংখ্য নির্যাতিত সংখ্যালঘু জনগোষ্ঠী। তবে বিগত কয়েক দশক ধরে যে পরিসংখ্যানে কিছুটা ভাটা পড়েছে, যদিও প্রকৃত অর্থে কত মানুষ নির্যাতিত হয়ে ভিটেমাটি ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছে তার সঠিক পরিসংখ্যান জানা যায় না। তবে এটা সত্য যে তার সংখ্যা মুক্তিযুদ্ধের পরেও কম নয়। তাই ধারাবাহিকতায় দুই দেশের নির্বাচন কেন্দ্রিক উত্তেজনায় নানা মারপ্যাচ সামনে হাজির হচ্ছে। যে মারপ্যাচে সাম্প্রদায়িক উস্কানি, হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে হামলা, ভাঙচুর সহ সাধারণ মানুষের উপর হামলার ঘটনাও ঘটে। আর এসব ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা তুলে নেয় অনেকেই। তবে মধ্যখানে ভুক্তভোগী হতে হয় দেশের হিন্দু ধর্মাবলম্বীদের, যাদের শেষ পর্যন্ত ভিটেমাটি ছাড়তে হয় বাধ্য হয়ে। যদিও সব হিন্দুরা ভিটেমাটি ছাড়েননি, মাটি কামড়ে পড়ে আছেন বাপদাদার ভিটেতে। নানা নিপীড়ন আর মানসিক অত্যাচার সয়েও রয়ে গেছেন নিজ দেশে। তবে এবার যেভাবে ভারতের নির্বাচনকে কেন্দ্র করে নানা সংঘাত চলে আসছে দেশটির উত্তর পূর্ব প্রদেশগুলো থেকে শুরু করে অন্যান্য অঞ্চলে, তার প্রভাব পড়ছে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও। বিশেষ করে মণিপুরের ঘটনা যেন ভিত নাড়িয়ে দিয়েছে বিজেপি সরকারের। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুসলমানদের নিয়ে করা এক মন্তব্যে উত্তাল হয়ে উঠেছে ভারত। কারণ যখন নির্বাচন চলছে সে সময় এসব মন্তব্য যারা উস্কানির সামিল হিসেবেই দেখা হচ্ছে দেশটিতে। পাশাপাশি বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন অমিত শাহ, তাতে রাজনৈতিক একটা মোটিভ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছে, অনুপ্রবেশকারীদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে এখানে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর করা জরুরি। আর এই বাংলায় অনুপ্রবেশকারীদের রুখতে পারে একমাত্র বিজেপি। ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে গত 23 এপ্রিল দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের করণদিঘিতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন অমিত শাহ। রায়গঞ্জ আসনের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের প্রচারে এসেছিলেন তিনি। সেখানে অমিত শাহ বলেন, লোকসভা নির্বাচনে বাংলায় আমাদের টার্গেট 35 আসন। আমরা এবার 30 থেকে 35 আসনে পদ্ম ফোটাতে পারবো। মমতা ভয় পাচ্ছেন এই রাজ্যে মোদীর প্রকল্প বাস্তবায়ন করতে। যদি সবাই মোদীর দিকে চলে যায়, তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব। মমতার অনেক সাঙ্গপাঙ্গ তো এখনো জেলে। অমিত শাহ আরও উল্লেখ করেন, এবার আমরা এই বাংলা থেকে কাটমানির কালচার বন্ধ করে দুর্নীতিমুক্ত বাংলা গড়ব। সন্দেশখালীর ঘটনার বিচার হবে, সিএএ কার্যকর হবে। সিএএ ও এনআরসি বন্ধ করতে পারবে না মমতাদি। বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে। অপরদিকে বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়ের পক্ষে তারাপীঠে এক নির্বাচনী জনসভায় যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতার দাবি, এখন ভয় দেখানোর খেলা চালাচ্ছে বিজেপি বাংলা জুড়ে। চলছে সিএএ এনআরসি নিয়ে খেলা, মানুষের রুটি রুজি নিয়ে খেলা। বিজেপি আজ কংগ্রেস বাম দলের হাত ধরেছে, চাইছে ওদের ভোট যেন টিএমসিতে না যায়। একই দিন বিকেলে দার্জিলিং আসনের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে আয়োজিত শিলিগুড়ির এক নির্বাচনী সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, মিথ্যাবাদী বিজেপির মিথ্যে বলিতে কান দেবেন না। মমতার উন্নয়নের পক্ষে তৃণমূলের জোড়া ফুলে জোট দেবেন। ধর্মান্ধদের একটি ভোটও নয়। তবে বিজেপি নেতা অমিত শাহর বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে করা এমন মন্তব্য নতুন করে রাজনীতিতে দূষণ সৃষ্টি করতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের।